আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা মূলত থাকবে কল্যাণকর কিছু দোয়া আছে কোরআন এবং হাদিসে, যেগুলো আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং ব্যাপক অর্থবোধক দোয়া, যেগুলো জুমলাগুলো ছোট কিন্তু তার মাঝে বহু ব্যাপকতা রয়েছে। তেমনি একটা আলোচনা গত খুতবায় আলোচনা হয়েছে একটা মসজিদে, তাতে ছিল ব্যাপক দোয়াগুলোর মধ্য থেকে একটি দোয়া, যেই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি পাঠ করতেন, হাদিসে এইভাবেই রয়েছে, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন সেই জবাবে তিনি বলেছিলেন, আইয়ু দাওয়াতিন কানা ইয়াদউ বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা, কোন দোয়াটি আপনি জানেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি পড়ে থাকতেন বা করতেন? তখন তিনি বলেছিলেন, ক্বালা কানা আকসারু দাওয়াতিন ইয়াদউ বিহা ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দোয়ার মধ্যে সব থেকে বেশি যেই দোয়াটি করতেন সেটাই ছিল এটা, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই মর্মে ইমাম মুসলিম হাদিসটিকে তিনি তার কিতাবুল জিকিরের মধ্যে উল্লেখ করেছেন, যেটা আপনি 49 নম্বর অধ্যায়ের 9 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6733-এ রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে যেটা আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তি জীবনে সব থেকে বেশি এই দোয়াটি করতেন। মূলত এই দোয়াটি হচ্ছে কোরআনের দোয়া। এটা আমরা প্রত্যেকে জানি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। যে আয়াতটি আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 201 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটিকে এইভাবে বলেছেন, ওয়া মিনহুম মান ইয়াকুল, মানুষের মধ্য থেকে যারা এইভাবে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরাই হলো সেই সমস্ত ব্যক্তি যাদের কর্মের ফল তাদেরকে দুনিয়াতেও দেওয়া হবে এবং পরকালেও দেওয়া হবে। অনেক উত্তম একটা দোয়া। তো এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের অধিকাংশ সময়গুলোতে পাঠ করতেন। এর মর্ম কত? এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস রয়েছে, তাতে বর্ণিত হয়েছে যে ক্বালা ওয়া কানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে কোন দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিনি বলেছেন এই দোয়াটি বলতেন। সাহাবায়ে কেরামের চরিত্র হচ্ছে যখন তারা কিছু জানতেন ওটাই তাদের ব্যক্তি জীবনের আমল হতো, আমল করতেন। কিন্তু আমাদের চরিত্র কিন্তু এমন নয়। আমরা জানি না এমন খুব কম জিনিসই আছে, আমরা জানি অনেক কিছুই কিন্তু মানি না। এটা আমাদের ব্যক্তি জীবনে আমল নাই। এক পর্যায়ে কি হয় জানেন, আমাদের জানাশোনা বিষয়গুলো আমরা ভুলে যাই। যখনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে বলবেন তো এটা সহজ দোয়া, আমি তো এটা জানতাম বিষয়টা, কিন্তু আপনার জীবনে দেখেন আজকে সারাদিন একবার বলেন নাই হয়তো কেউ। এক সপ্তাহের রেজাল্টে খুব কম, জানি না কয়টা হাত উঠবে যদি আমরা বলি যে আমরা কে আছি এমন বলেছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার দুনিয়া এবং পরকালের উভয় জগতের কল্যাণ দাও। কে আছে এমন ব্যক্তি? হয়তো আমরা কেউ চাই না। অথচ যখন বলা হবে আপনার কাছে বিষয়টা হালকা মনে হয় যে এটা এমন কি, এটা তো আমরা জানি। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে কি পাওয়া যায়? তিনি এমন এক ব্যক্তি, যখন তার ইচ্ছা হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আজকে আমি দোয়া করব, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তখন তিনি এই দোয়াটি পড়তেন। যখনই তার মনে হতো যে আমি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ বাস্তবায়ন করব দোয়ার ক্ষেত্রে, তখন তিনি এটা বলতেন। এই ভাষাটা কি আছে? কালা ওয়া কানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা আরাদা আইয়াদউয়া বিদাওয়াতিন, যখনই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে দোয়া করার ইচ্ছা করতেন, দাআ বিহা, তিনি এই দোয়াটি করতেন। তার মানে এই দোয়াটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই সেন্সে তিনি দোয়া করতেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যে তার ব্যক্তি জীবনে তিনি করতেন। এবং তিনি তার প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে যখনই আল্লাহর কাছে হাত উঠাতেন বা আল্লাহকে ডাকতেন, তার দোয়াতে তিনি এই দোয়াটি রাখতেনই। তার মানে একটা ব্যক্তির জীবনে কি চাওয়া পাওয়া থাকতে পারে, আপনার জীবনের যে কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনি যদি দোয়ার অর্থ বুঝেন তাহলে দেখতে পাবেন আপনার জীবনের এমন কোনো ঘাটতি নাই, এমন কোনো প্রয়োজন নাই যা এই দোয়ার মধ্যে সেই কথাটা না আছে। আপনার জীবনের যত কল্যাণ কি আছে, আপনার কল্যাণটা কি, হয় দুনিয়ার কল্যাণ না হয় পরকালের কল্যাণ। এই দুইটা জগতই আমাদের রয়েছে, আর দুইটা জগতের কল্যাণই আমাদের প্রয়োজন। আমাদের তো অকল্যাণের কিছু প্রয়োজন নেই। আমি তো এমন কিছু চাই না যেটা আপনার আমার জন্য ক্ষতিকারক।
বরং আমরা সবাই এমন কিছু চাই যেটা আমাদের জন্য কল্যাণকর হবে, আর ওই কথাটা এই দোয়ার মধ্যে রয়েছে। তাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের যে কোনো প্রয়োজনে তিনি এই দোয়াটিকে সামনে রাখতেন। ফাইজা আরাদা আইয়াদুআ বিদাওয়াতিন বিদোয়াইন, তিনি যখন ইচ্ছা করতেন কোনো বিষয়ে দোয়া করার, দা বিহা ফি, তার দোয়াতে তিনি এই দোয়াটি রাখতেন। এতটা গুরুত্বপূর্ণ। এবং তিনি যখন কাউকে শিক্ষা দিতেন, ওই কথাটা পুরোই মুসলিমের ওই হাদিসের মধ্যে রয়েছে 6733। এবং তাকে কোনো একদিন সাবিতিন তাবি তাকে জিজ্ঞাসা করেছেন বা তার কাছে বলেছেন, কালু লিআনাস ইবনে মালিকিন উদউল্লাহ লানা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের জন্য কল্যাণকর দোয়া করেন। যেমন আপনারা অধিকাংশ মানুষ শেখদের কাছে বলেন দেখা হলে যে আমার জন্য দোয়া করেন, মুরব্বী দেখলে আমরা বলি না যে আমার জন্য দোয়া করেন। তাহলে মুসলিম একে অপরের কাছ থেকে দোয়া চাইবে যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া যখন চাওয়া হয়েছে তখন তিনি এই দোয়াটাই পড়েছিলেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনি যেই সেন্সে বলেছেন তাবি সেটা বোঝে নাই, তিনি অন্য কিছু উদ্দেশ্য করেছিলেন যে আরো ব্যাপক কিছু আমাকে দেওয়া হোক বা আমার জন্য চাওয়া হোক। তিনি বলছেন জিদনা, আমাদের জন্য আরো কিছু দোয়া করেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার এই দোয়াটি করলেন। এইভাবে তিনবার করে যখন বললেন, আবার তিনি একই দোয়া বললেন, তখন সেই ব্যক্তি বলছে আরো কিছু দোয়া করেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকে উদ্দেশ্য করে বলছেন, মা তুরিদুন, তোমরা চাচ্ছটা কি? মা তুরিদুন, তোমাদের কি ইচ্ছা? সালতু লাকুম খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আনাস তো তোমাদের জন্য দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ চেয়ে ফেলেছি আল্লাহর কাছে, আর কি চাও তুমি? তার মানে এই দোয়ার মাঝে দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ নিহিত রয়েছে। এই হাদিসটি আপনি পাবেন কোথায়? সহিহ ইবনে হিব্বানের মধ্যে 938 রয়েছে এবং সহিহ আল আদাব আল মুফরাদ ইমাম বুখারীর একটা কিতাব রয়েছে, তাতে 525 এবং 677 পেয়ে যাবে। তাহলে এই দোয়াটি ছিল আমার প্রথম ব্যাপক অর্থবোধক দোয়ার একটি দোয়া, যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই হাদিসের নাম্বার যদি কারো মুখস্থ না থাকে তাহলে আপনি সূরা বাকারার 201 নম্বর আয়াত থেকে এই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং এটা আপনার প্রতিদিনের ওজিফা হতে হবে। আপনারা তো পীরদের কাছ থেকে অনেকে ওজিফা গ্রহণ করে, যে যেই পীরের মুরিদ সেই পীরের ভিন্ন ভিন্ন ওজিফা হয়, কিন্তু মুসলিমদের ওজিফা হচ্ছে কোরআন এবং হাদিস। তো যারা নিজেদেরকে মুসলিম মনে করেন, আপনার কিতাব যদি কোরআন এবং হাদিস হয়ে থাকে তাহলে কোরআন হাদিসের ওজিফা হচ্ছে এই দোয়াটি আপনার প্র্যাকটিক্যাল লাইফের প্রতিনিয়ত এটা থাকতে হবে। সেটা হতে হবে আপনার যে কোনো মুহূর্তে এই দোয়াটি আপনারা পড়বেন।